শ্রীনারায়ণের গুণগান না করে আমার কথা শোনো। আমি তোমার পিতা, পিতার আদেশ পালন করা হোক, পুত্রের তাই পুত্র নারদ তুমি বিবাহ করো, জীবের সৃষ্টি করো এই ত্রিভুবন না না পিতা, এই আদেশ আমি আপনার পালন করতে পারবো না পিতা। কারণ আমি নারায়ণের গুণগান করে আমি স্বর্গ মর্ত পাতাল আমি ভ্রমণ করে বেড়াই। আমি কেমন করে বিবাহ করে জীবের সৃষ্টি করবো পিতা? এই আদেশ আমি আপনার পালন করতে পারবো না। এই মূর্খ নারদ, নারায়ণের গুণগান করে বলে তোমার অহংকার, তাই অহংকারে বদ্ধ হয়ে তুমি পিতৃ আদেশ করলে লঙ্ঘ। এই হেতু আমি তোমায় দেব তোমার অন্তরে কামক সমান হবে তুমি অবনী মাঝারি না না পিতা। লক্ষ্যভাবে গুরুদণ্ড আপনি আমায় দেবেন না পিতা, লক্ষ্যভাবে গুরুদণ্ড আপনি আমায় দেবেন না। তুলে নিন, তুলে নিন হৃদয় না। অহংকারে বদ্ধ হয়ে তুমি পিতৃ আদেশ করেছ লক্ষণ। এই হেতু আমার, এই অপরাধ হেতু আমার অভিভক্ত হয়ে তবে যেতেই হবে বর্ত তুমি। তবে তাই হবে বিচার, আপনার বিচার বর্তকে নিয়ে আমি গন্ধর্ব বলে ভাবে জন্মগ্রহণ করবো। কিন্তু পিতা বিনা দোষে মরে সাপ করেছি নর্মল। এই হেতু আমি আপনাই দেব প্রতিভাব না হবে লঙ্ঘন। অপূজ্য হইয়া থাকিবে এই ত্রিভুবন মাঝি। আর এই কবিতা কথা যতে জন মম হইবে ধরাই, এই ভিক্ষা বহিত মাগি দেব পাই। হরি ভক্তি যেন মোর নাহি কবু ছাড়ি, হরির প্রভাব ধরে ভব সিদ্ধু ডরে, ভব সিদ্ধু ডরে, ভব সিদ্ধু ডরে। নারায়ণ নাম দিলেন কামকান্ত। আর মহামণি নারদের অভিযোগে অভিযুক্ত হয়ে ব্রহ্মদেব পূজ্য বিনে হয়ে রইলেন এই ত্রিভুবন মাঝি। এদিকে গন্ধর্বরাজ চিত্ররথের একমাত্র কন্যা, গন্ধর্বরাজ চিত্ররথের একমাত্র কন্যা, নাম তার চিত্রাঙ্গিনী। এই চিত্রাঙ্গিনী মনে আনন্দে নিজ মনে করেছে আগমন। এসেছি নাচের আসরে, ও নাচ দেখাতে সকলের প্রণাম। যদি ভালো লাগে এই সুরাই গান, যদি ভালো লাগে এই সুরাই গান, নাচের শেষে জানা, নাচের শেষে জানা হাততালি চাপাই। এসেছি নাচের আসরে, ও নাচ দেখাতে সকলের প্রণাম।
থেকে সুন্দরীর এই পুষ্পবনে আগমন, আমি তার আগে কোনদিন এই সুন্দরীর এই পুষ্পবনে পাই না দর্শন। অরিরূপের ঝলকে এই পুষ্পবন একেবারে আলো আলো করে পড়েছে। কিন্তু কি এই সুন্দরী নারী কেমন করে জানতে পারি আমি ওই সুন্দরীর পরিচয়? তাই তো কোথা থেকে এই কুমারের এই পুষ্পবনে আগমন, আমি তার আগে কোনদিন এই কুমারের এই পুষ্পবনে পাই না দর্শন। অরিরূপের ঝলকে আমার অবুঝ মনে প্রেমের শিহরণ জাগিয়েছে। কিন্তু কি ওই কুমার? আমি কুমারের কাছে আমি আমার পরিচয় দেব, তারপর আমি তার পরিচয় নিয়ে আমার মনের কথাই কুমারের কাছে আমি খুলে বলবো। ওই কুমারের কাছে আমি যাবো। তুমি কুমার, কিবা তোমার নাম, কোথায় তোমার ভাব, কিবা তোমার পরিচয়? আমার পরিচয় জানতে দাও সুন্দরী। তাহলে শোনো আমার পরিচয়। আমার নাম হলো কামকান্ত, নিবাস মোট নৈমিষ কারণে। আবার বলো তো সুন্দরী তোমার পরিচয়? আমার পরিচয় কত কুমার, আমি গন্ধর্বরাজ চিত্ররথীর একমাত্র কন্যা, নাম আমার চিত্রাঙ্গিনী। ও তাহলে তুমি রাজকন্যা, অগরাজকন্যা, অগসুন্দরী। তোমায় আমি একটা কথা বলবো, বলে কুমার তুমি তোমার মনের কথা আমার কাছে খুলে বলো। অগসুন্দরী আমি না প্রথম করে ধরে তোমায় দেখে মনে মনে ভালোবেসে ফেলেছি। আজ তোমার সনে কি হইল মিলেছি আরে বাপ, আজ তোমার সনে মিলেছি বন্ধ আর নাই মনে ভাবনা, বন্ধ সবিতাও মনে কামনা। কেন সময়ে সবাই তোরে কামনা, ফুলে মধু জমে আছে জানো না, বন্ধু সবিতা মনে। আমি তোমায় আরো কিছু কথা বলি। এসো বলো সুন্দরী, তুমি তোমার মনের কথা আমার কাছে খুলে বলো। তোমার নাকে দেব নাচ্ছাবিয়া, এই কারণে বদুল আর কে দিবি, আর সুন্দরী তুই রাখি আমার জাতি মান করব। আচ্ছা সুন্দরী তুই রাখি সমান জাতি মান বাড়ি ভাই। আর বলে দেব গলের মালা, আর গজমতি আর তোমার দেব ভালোবাসা। কি বাবা তুলনা প্রথম এই আগুনে তোর ফুটবে বিয়ের ফুল। আচ্ছা আর সুন্দর তুই রাখিস আমার বিলম্ব দেখে গন্ধর্বরাজ চিত্ররথ সঙ্গে তার সৈন্য
আমাদের জন্য করে অনুসন্ধান করলাম, কিন্তু কোথাও পাই কন্যা আমার এই মাত্র কন্যার চিন্তাকে নিয়ে আমি দর্শন পেলাম। মহারাজ, মহারাজ থেকে দেখুন তো মহারাজ, ওই কদল ভিত্তির তোলায় একজন যুবকের সাথে আমাদের রাজকন্যা এবার করে জড়িয়ে পড়েছি। তুমি দেবো তোমার তোমার স্পর্ধা আমার এই মাত্র কন্যাকে বন্দী করে গেল, এই অপরাধ হেতু আমি তোমার তারান মহারাজ আপনি তার শাস্তি দেবেন, আমি মানুষকে রক্ষণ করবো। কিন্তু আমি আপনার কন্যা এই চিত্রাঙ্গীকে পুষ্পবনে বন্দী করে রাখি না, এই চিত্রাঙ্গীর স্বেচ্ছায় ফল দেখে আমার হাতে ধরা দিয়েছি। জিজ্ঞেস করুন আপনার কন্যা। হ্যাঁ বলো, বলো তোমার চিত্রাঙ্গীরে এই যুবকের কথা গেছে, এই যুবককে সত্যি সত্যি বনে প্রাণে ভালোবেসে ফেলেছি। হে পিতা, হে পিতা, এই কুমারের বাড়ি হোকাল পরিচালিত হতা ওকে ছেড়ে আমি বাঁচব না পিতা। এই কুমারকে আমি সত্যি সত্যি আমি বনে প্রাণে আমি ভালোবেসে ফেলেছি। সরে যাও, সরে যাও। আরে সরিগণ, আরে সরিগণ দরবারে আমি দেখছি এই গরম ছেলেকে আমার সম্মুখ থেকে আর যুবককে দেখতে গরম
ওই তোমাকে ছেড়ে দিয়ে আপনি চার চাকরি দেবেন, আমি মাথা পেতে নেব, কিন্তু আমার এই কুমারীর দুঃখ যন্ত্রণা আমি যে সহ্য করতে পারবো না পিতা, আমি সহ্য করতে আমি থাকিব নিজ পিতা ব্রহ্মণে ভুলে করেছেন স্মরণ, কোথায় কোথায় পিতা ব্রহ্মণে সেখানে আমি যার সহ্য করতে পারছি না পিতা। বিপদে পড়িয়া থাকি কামাকান্ত
চিৎকার করে বলছি চিত্ররথী অন্ধকার কারাগারে বন্দি পুত্র একই পুত্র কি অপরাধ হেতু চিত্ররথ সবাই বন্দি করে নিক্ষেপ করছে অন্ধকার কারাগারে আমার অপরাধ হলো আমি গন্ধর্ব রাজ চিত্রাঙ্গিনীকে আমি মনে প্রাণে ভালোবেসে খেলেছিলাম এই অপরাধে আপনি বন্দি করে নিক্ষেপ করছে অন্ধকার কারাগারে আমি সহ্য করতে পারছি না পিতা কারা যন্ত্রণা আপনি আমার উদ্ধার অহংকার আমার মানুষ পুত্র নদীকে করেছে বলতে কোথায় কোথায় অর্ঘচিত্র দেখিয়ে সমবল সম্মুখে প্রভু হঠাৎ আপনার আগমন আমারই রাজত্ব করে বলুন বলুন প্রভু কিবা হেতু আপনার আগমন আমারই রাজভবনী অরে অর্ঘচিত্র তুমি কাকে বন্দী করছো জানো জানো এই যুবকের পরিচয় হ্যাঁ প্রভু ওর নাম হলো কমকান্ত দেবাচরণের কারণে ওর অপরাধ হলো আমার একমাত্র কন্যাকে বন্দী করে রেখেছিল পুষ্পমণি এই হেতু থেকে করছে অন্ধকার অরে অর্ঘচিত্র তুমি জানো না বলছো এই যুবকের আসল পরিচয় এই হলো আমারই মানস পুত্র নারদ আমার অভিযোগে অভিযুক্ত হয়ে গন্ধর্ব বলে মণিপধামে জন্মগ্রহণ করে নাম নিয়েছে কামকান্ত পাকলে প্রভু এই অপরাধের জন্য আপনি যা শাস্তি দেবেন আমি মানভাবে গ্রহণ করবো শোনো শোনো চিত্ররূপ আমার পুত্র নারদ যখন তোমার কন্যাকে বেঁচেছে ভালো তখন তুমি তোমার কন্যাকে নেই আমার পুত্র নারদের সাথে সম্প্রদান করো তাই হবে প্রভু আপনারা আদেশ আমি করে করিব বলুন অরে যে কোথায় আছে শীঘ্র করে আমার কন্যাকান্তপুর থেকে এই অন্ধকার কারাগারের মধ্যে নিয়ে এসো আমি কার হলে তোমার কেন জলে বন্ধ